বার করে সমস্যা নেই, সব ভাঙিয়ে গেলাম, কোনো সমস্যা নেই। কোন ভাঙছে গনি গনি রাখলে ঘর হিসাবে তো কোনো নেই, কোনো নরম রুম এসে তোমার দিলে আইছে তো। আসসালামু আলাইকুম, আরিবাক ইউটিউব ব্লগে সবাইকে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। অনেক দিনই বাড়িতে যাওয়া পড়ে না, পরে আজকে আপনাদের ভাইয়া বলতেছে যে বাড়িতে চলো। বাড়ির অনেকটাই ঘর ভাঙা হয়ে গিয়েছে, আর এই তো প্রায় 2 দিন পরে বাড়িতে এসে দেখি যে আসলে ঘরের অর্ধেক বলতে পুরোটাই ভাঙা শেষ, শুধুমাত্র মাঝখানের 2-3টা ভীম আর একটা ওয়াল বাকি রয়েছে। আর এই তো এখন কিন্তু ওনারা এই ভীমটা ভাঙার চেষ্টা করতেছে। আসলে ভীমটা মাঝখানে যেহেতু একটু সাবধানের সাথে ভীমটা ভাঙতে হবে। আর এই তো ভীমটা কিন্তু পড়ে যায়, আর বাকি ওয়ালটা ভাঙা হলে পুরো ঘরটা ভাঙা হয়ে যাবে। এদিকে কিন্তু যারা ইট পরিষ্কার করতেছে তারা কিন্তু ইটগুলো আস্তে আস্তে অনেকটাই পরিষ্কার করে নিয়েছে। ইট পরিষ্কার করার মাঝে কিন্তু একটা ঘোকরা সাপ বের হয়ে আসে। আগে তো শুনেছি পুরনো ঘরে এরকম সাপ থাকে, এখন দেখে নিলাম। বুড়ো গুণ আছে লাগে ও মাজা তো বেগে শেষ না, গেন্ডি শেষ, গেন্ডি শেষ না, মরে যায় মরে যায়, বড় গুণ আছে। ও মাথাকে উঠাইতে বলি ওইছে লাগবে না। কাজ শেষ করে এই তো বিকেল হয়ে যায়, এখন সবাই কিন্তু মুখ টুক ধুয়ে রেডি হয়ে গিয়েছে চলে যাওয়ার জন্য। আর এদিকে আপনাদের ভাই আপনাদের সাথে কথা বলতেছিল। আসলে খালি একটা জায়গায় ঘর তুলতে যতটা সহজ কিংবা যে বাজেটটা ধরা হয় তার মধ্যে কিন্তু করা যায়, আর সে জায়গায় যদি এরকম পুরনো জায়গায় পুরনো ঘর ভেঙে নতুন করে আবার ঘর তুলতে অনেকটাই কষ্টের, এবং যে বাজেটটা ধরা হয় তার চেয়ে দ্বিগুণ চলে যায়। তারপরে এই তো আল্লাহর রহমতে আস্তে আস্তে কাজগুলো এগিয়ে যাচ্ছি সবার দোয়ায়। এইদিকে ওনাদেরকে বিদায় দিয়ে আমি আর আপনাদের ভাইও কিন্তু বের হয়ে চলে এসেছি। যে স্বপ্নটা দেখতেছি সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপটা মূলত আজকে রড সিমেন্ট বালু যাবতীয় যা যা কিছু লাগে সব কিছুর অর্ডার দিতে কিন্তু চলে এসেছি। আর এটা কিন্তু আমার ছোট মামার দোকান। আমার ছোট মামা ওনার বন্ধু সহ এই ব্যবসাটা শুরু করেছে, আর আমরা ঠিক করেছি যে মামার দোকান থেকে সব কিছু নিব। যেহেতু আজকে আমরা কাস্টমার হিসেবে এসেছি, তাই কাস্টমারদেরকে একটু স্পেশাল ট্রিটমেন্ট থাকে, তাই এই তো আমাদের জন্য এখানে আইসক্রিম নিয়ে আসা হয়। আসলে একটু দুষ্টুমি করলাম, মামার দোকানে সব সময় আসা পড়ে, তবে আজকে একটু ভিন্নভাবে আসা হয়েছিল, তাই এই কথাটাই বললাম। এদিকে তো আপনাদের ভাই আইসক্রিম খেতে খেতে মামার সাথে কথা বলতেছিল কিভাবে কোন জিনিস কিভাবে পাঠাবে আর কিভাবে নিলে সুবিধা হবে সব কিছুর ব্যাপারে। আর এদিকে তো ওনারা সব কিছু হিসাব নিকাশ করে দেয়, আর আপনাদের ভাইয়া কিন্তু মামাকে টাকাটাও দিয়ে দেয়। আর এই তো ওনারা কথা বলতেছিল, এদিকে আমি বের হয়ে আসি, আর এখানে তো ওনাদের সিমেন্ট রড এগুলো সব কিছুই রাখা আছে, আর সেগুলোই দেখতেছিলাম। আমাদের একটা গাড়িও আছে, আর গাড়ির মাধ্যমে করে কিন্তু ওনারা সব কিছু জায়গায় পৌঁছে দেয়। এই তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা যে স্বপ্নটা দেখতেছি আল্লাহর রহমতে সেই স্বপ্নের লক্ষ্যে যেন পৌঁছাতে পারি।